لن تنالوا البر حتى تنفقوا مما تحبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রাস্তায় দান করো সর্বোত্তম বস্তুটা। আল্লাহর রাস্তায় দান করতে হবে সর্বোত্তম বস্তুটা, কিন্তু আমরা কি করি? সবচাইতে খারাপ যেটা ওইটা দান করি। মসজিদে মাদ্রাসায় দান করতে হবে, ভালো ধানগুলো আমি মাড়াই করার পরে ঘরে নিয়ে উঠাই, আর সিটে সহজে ধানগুলো আছে ওইগুলো মাদ্রাসায় দিই। এরকম করি কি না? বিশ্বনবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সকলেই জানি আল্লাহর নবী এবং তার সাহাবারা অনেক কষ্ট করেছেন। আল্লাহর নবী যদি ইচ্ছা করতেন তাহলে উহুদ পাহাড়টা তার জন্য সোনায় পরিণত হয়ে যেত, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝানোর জন্যে, আমরা যেন কষ্টে পড়ে না বলি যে আল্লাহ আমার মতো কষ্টে মনে হয় কেউ নেই। আমরা এই জায়গায় যারা আছি 3 দিন 5 দিন না খাওয়া, এরকম কেউ নেই। যতই আপনি অভাবী হন, 2 দিন আপনি না খাওয়া না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় গেছে তিনি 4 দিন 5 দিন না খাওয়া। বিশ্বনবীর মেয়ে ফাতেমা, তিনি জীবনে নতুন কাপড় পরতে পারেননি। একবার তিনি নতুন একটা কাপড় বানিয়েছেন ঈদের সময়। একজন ভিক্ষুক এসে বলল, হে ফাতেমা, আমার তো গায়ে দেওয়ার মতো কাপড় নেই, তুমি যদি আমাকে একটা কাপড় দিতে তাহলে আমার শরীরটা আমি ঢেকে রাখতে পারতাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনার ব্যবহৃত একটা কাপড় ওই মহিলাকে দিবেন, হঠাৎ ওনার এই আয়াত মনে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন, তোমার পছন্দের জিনিস যেটা ওইটা তুমি আল্লাহর রাস্তায় দান করো। ফাতেমা ওই মুহূর্তেই চিন্তা করলেন যে আমার সবচেয়ে পছন্দের জামা হচ্ছে আমার ওই নতুন জামাটা। উনি ওই নতুন জামাটা ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। জীবনে কোনোদিন তিনি নতুন জামা গায়ে দেননি। আমরা কি করি? নতুনটা তো দূরের কথা, পুরনোটাও মানুষকে দেই না, তাই কি না? আপনি পুরনো কাপড়টাও মানুষকে দিতে পারেন না। প্রত্যেকটা মানুষের ঘরের ভিতরে শোকেস, আলমারির ভিতরে এমনও আছে 10 খান 20 খান শাড়ি রাখা আছে, ওই একটাও পরে না, কিন্তু কাউকে দেয়ও না। এরম আল্লাহর ওলি আছে না?